কি বলবো ভাই, সেদিন কলকাতায় দেখছিলাম একটা বিশাল বড় স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে ভাই। আমি তো ফিদা একদম, মানে মানুষ হাসছে, চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, মানে মানুষ পাগল হয়ে গেছে। কি করতে হবে মানুষ নিজেই বুঝতে পারছে না। সে কি শো রে ভাই, মানে হাসি, মানে লাইভ চলছে, মানে পুরো নিউজ চ্যানেল ফ্যানেলে লাইভ দেখাচ্ছে, এমন বড় স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে ভাই। কমেডিয়ান কে বুঝতে পারছি না, মানে এত 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 অডিয়েন্স, এত দর্শক, ভরে ভরে দর্শক ভাই। আমি তো বুঝতে পারছি না এত মানুষ কমেডি ভালোবাসে। আমি তো অবাক, মানে কমেডির এখন একটা জায়গা আছে ভাই। আমি মনে হচ্ছে ভবিষ্যতে কিছু একটা লাইন করে উঠতে পারবো। মানে খুব আনন্দ হচ্ছিল যে আমার ফিল্ডে এত নাম করেছে একজন, অবশ্যই আলাদাই। মানে পুরো ধর্মতলা চত্বরে পুরো মাইক ফাইক লাগিয়ে একদম বাইক ফাইক নিয়ে র্যালি ফ্যালি করে লোক আসছে। মানে সে কি ধরনের একটা ক্রেজ ভাই, আলাদা ক্রেজ ভাই। আমাকে এরকম একটা জায়গায় যেতে হবে, এই জায়গাটা আমার চাই। আমি তো মানে মনটা আমার জ্বলছে যে কবে আমি এই জায়গাটা পাবো। আরে ভাই কি ক্রেজ ভাই, কি অডিয়েন্স ভাই। আমি জানি না টাকা পয়সা দিয়েছে কিনা এরা, কারণ অডিয়েন্স একটা হলে দেখে তার একটা আলাদা ব্যাপার, কিন্তু এ পুরো একদম রাস্তা রাস্তা জ্যাম করে ফাঁকা মাঠের মধ্যে, মানে সে বিশাল অডিয়েন্স ভাই। এরা যদি টাকা পয়সা দেয় তাহলে তো এক এক দিনে মোটামুটি 100 কোটির ওপরে কালেকশন ভাই টিকিটের। উফ, আমার ভবিষ্যৎটা ভেবেই আমার কেমন একটা হচ্ছিল। তারপরে হঠাৎ করে কে একজন পাশে দেখছি স্লোগান দিতে দিতে যাচ্ছে, আমরা তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো। মানে তারপরে আমি বলি, কে পাশে আছে এগিয়ে চলো? মানে কমেডিয়ানের পাশে তুমি থাকবে, সে এগিয়ে যাবে, মানে তুমি পাশে থাকবে কেন? সে তো একাই করতে পারে। তারপরে জানলাম ও কোনো পলিটিশিয়ান ওখানে স্টেজে একটা স্পিচ দিচ্ছে, রাজ্যের উন্নতি করবে এইসব নিয়ে বলছে। ও পলিটিক্যাল, মানে রাজনৈতিক সভা চলছে। ও সরি সরি সরি।